সোডিয়াম যখন কমে যায় তাহলে কি আছে ব্রেন, আমাদের যে ব্রেন আছে ওটা ছোট হতে মানে শ্রিঙ্ক করতে শুরু হয়ে যায়। কি বলে বাংলা? সংকুচিত হতে শুরু হয়ে যায়। তাহলে কি হবে জানেন, ও মনে হচ্ছে মানে ওর মেমোরিটা লস হতে শুরু হয়ে যাবে। এমন অবস্থা আসবে কি ও কোথায় আছে বলে বুঝতে পারবে না কোথায় আছে, অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাবে। ঠিক আছে, ও রাস্তা বেরোতে ভয় লাগলো, ঠিক আছে, মানে ও টোটালি কমপ্লিটলি লস্ট হয়ে যাবে। এমন সোডিয়াম যতটুকু ব্রেন সিঙ্ক হবে, তাহলে কি আছে ওর অনেকগুলো বডিতে সোয়েলিং হয়ে যাবে। আপনার যতগুলো বিপি ওষুধ খায় না, বডি দেখবেন সোয়েলিং ফুলে যায়, বডিটা হাত পাও মুখটা ফুলে যায়। ঠিক আছে, প্রচুর। আর তাছাড়া অনেকগুলো সাইড এফেক্ট আছে, কিন্তু এটা খেলে কি হবে 3 থেকে 6 মাস, ঠিক আছে, ওর কোলেস্ট্রল ওর বিপি ওষুধটা বন্ধ হয়ে যাবে। কি হবে, ও পুরো ব্যাক টু নর্মাল, পুরো নর্মাল অবস্থায় চলে আসবে, রিভার্স করবে, পুরো রিভার্স করবে। ঠিক আছে, এখন এই সবগুলো জিনিস যাকে আমরা বলবো পিরিয়ড ব্রেকফাস্ট। পিরিয়ড ব্রেকফাস্ট মানে প্রোটিন, পি মানে কি হচ্ছে প্রোটিন, ভি মানে কি হচ্ছে ভিটামিন। ঠিক আছে, আর এর মধ্যে কি পাচ্ছেন আপনি? ভিটামিন পাচ্ছেন, মিনারেলস পাচ্ছেন, আর অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যামিনো অ্যাসিডস। অ্যান্টি অক্সিডেন্ট কাজ কি আছে? আমাদের বডিতে প্রতিদিন যে জমছে, বাইরে কি আছে? পলিউশন আছে। আপনি কি ওটাকে কমাতে পারবেন? না, বাইরে গেলে স্বাস্থ্য নিতেই হবে। ঠিক আছে, বাইরে আমরা ডেলি বেরোচ্ছি, এই যে পলিউটেড এয়ার আছে সেটা আমাদের লাংসে যাচ্ছে, বডিতে যাচ্ছে। আপনি দেখবেন আস্তে আস্তে এর মধ্যে আপনি কোনো জিনিস, আপনি সাদা জিনিস বাইরে রেখে দিন 1 ঘন্টা 2 ঘন্টা সারাদিন, সন্ধ্যাবেলা দেখবেন কি হবে? কালো দেখবেন। কেন? ডিউ টু পলিউশন। ঠিক আছে, এখন সেই জিনিসটা আমাদের বডিতে লাংসে কালো 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 ডেলি জমছে, তাকে বলে বডিকে অক্সিডাইজ করে দিচ্ছে, মানে অ্যাসিডিক করে দিচ্ছে, জমছে। যেমন নালাটা জমে যায়, তাহলে কি জলটা ঠিক মতন আসে না, তার পুরো বের করতে হবে। এটা খেলে কি আছে, এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যে প্রতিদিন আমাদের যে পলিউশন মাধ্যমে খাওয়া দাওয়ার মধ্যে আছে কি পেস্টিসাইড আছে, আপনি ওটাও বন্ধ করতে পারবেন না। আপনি নাম ভাত খাবেন কিংবা রুটি খাবেন, সবজি খাবেন, সব মধ্যে কি আছে? পেস্টিসাইড। ওটা ডেলি বডিতে যাচ্ছে, তো কি করছে? বডিকে অ্যাসিডিক করছে। ঠিক আছে, তাছাড়া নানা রকম আরো ভেজাল আছে খাওয়া দাওয়ার মধ্যে, মশলার মধ্যে, আমরা সবাই জানি। ঠিক আছে, কি আছে? বডি অ্যাসিডিক হচ্ছে। এখন এটা যদি প্রতিদিন এটা বের না হয়, ক্লিন না হয়, তাহলে কি হবে? আস্তে আস্তে জমতে 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 এমন অবস্থা আসবে কি নানা রকম রোগ আপনাকে ধরে নেবে। এটা খেলে কি হবে? নিউট্রিশাস মেন কিংবা ওমেন খেলে আপনার বডিতে প্রতিদিন ওই যে অ্যাসিডিক চলে গেছে, পলিউশন চলে গেছে, ওটাকে ডেলি আপনাকে বের করতে হবে। অ্যান্টি অক্সিডেন্ট, বডি অক্সিডাইজ হচ্ছে, অক্সিডেন্ট তার অ্যান্টি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এর মধ্যে আছে। এটা এর ভিডিও আছে, এটা আপনারা সবাই পেয়ে যাবেন। ভিডিওর মধ্যে পুরো একদম চাওয়াল দিয়ে পুরো টেস্টিং করা আছে। ঠিক আছে, প্লাস এটা কি করবে? প্রোটিন পাউডার নিলে আপনার বডিকে কি করবে? অ্যালকালাইন করবে। মানে একটা অ্যাসিডিক মধ্যে কি হয় কি আপনার বডি খারাপ করে অ্যালকালাইন, মানে পুরো অ্যাসিড ফ্রি বডি। ওটা করলে কি হয় আপনি জানেন? যদি বডি পুরো অ্যালকালাইন হয়ে যায়, কেউ ক্যান্সার পেশেন্ট আছে, যদি বডিকে অ্যালকালাইন করা হয়ে যায়, ও পুরো ক্যান্সারের যতগুলো কীটাণু আছে সব মরে যাবে, 100% পিওর হয়ে যাবে যদি বডিকে পুরো অ্যালকালাইন করে। ঠিক আছে, এর কী করে? প্রোটিন পাউডার যেগুলো আপনি খাচ্ছেন, তাহলে আপনার অ্যাসিডিক তাকে অনেক কমিয়ে বডিকে অ্যালকালাইন। প্লাস প্রোটিন আমাদের বডিকে হচ্ছে বিল্ডিং ব্লক, যে আমাদের বডির প্রত্যেকগুলো অঙ্গ যে আছে, অর্গান আছে, সেটাকে তৈরি করে প্রোটিন দিয়ে তৈরি হয়। বার কিসে দিয়ে তৈরি হচ্ছে? প্রোটিন। স্কিন কিসে দিয়ে তৈরি হচ্ছে? দাঁত, লাংস, কিডনি, প্যার, হার্ট, এভরিথিং প্রোটিন। এখন প্রোটিন মাত্রা যদি বডিতে কমে যায়, আমাদের বডি কত লাগবে? 60 গ্রাম প্রোটিন লাগবে প্রোটিন, মেয়েদের জন্য লাগবে 50 গ্রাম। ঠিক আছে, আমরা নিচ্ছি কত? 20-30-25। প্রোটিনের সোর্স কি কি আছে বুঝি না? ডাল, সয়াবিন, পনির। দেখুন কী কী মধ্যে পাওয়া যায়? ডাল। ঠিক আছে, ডাল খেলে কত প্রোটিন পাবে?
100 গ্রামের এই ডাল যদি খান, আপনারা কি ডেলি ডাল খান তো? কত এক বাটি ডাল খাবেন তাহলে কত পরিমাণ হবে? 3 গ্রাম। ঠিক আছে, তারপরে কি সোর্স আছে? দুধ। দুধ সবাই কি ডেলি খান? সবাই খান। ঠিক আছে, 1 গ্লাস দুধ পিবেন মানে 200 ml দুধ খাবেন, ওর মধ্যে পাবেন আপনি 5 থেকে 7 গ্রাম প্রোটিন ম্যাক্সিমাম। ঠিক আছে, আর কি সোর্স আছে? মাছ মাংস, ডিম আছে, ডিম মধ্যে ভালো প্রোটিন আছে। ঠিক আছে, একটা ডিম খেলে আপনি ওই 5 থেকে 7 গ্রাম ডিম প্রোটিন পাবেন। ঠিক আছে, কিন্তু সঙ্গে কি পাবেন? ফ্যাট ঢুকে যাবে। সঙ্গে পাবেন ফ্যাট, মানে ক্যালেস্ট্রল সঙ্গে পাবেন। কম্বো প্যাক আছে, মানে প্রোটিন সঙ্গে ফ্যাট ফ্রি। ঠিক আছে, এখন যদি আপনি আর কি সোর্স আছে? মাংস আছে, মাংস খাবেন তাহলে কি আছে? মাংসর মধ্যে মানে প্রচুর প্রোটিন আছে, ফ্যাট কিন্তু আছে। প্রচুর পরিমাণে ফ্যাট আছে। মাংসকে আপনি যদি রেড মিট খান 7 দিন লাগে ডাইজেস্ট করতে, আর যদি মিট খান আপনি শুধু মানে নর্মাল মিটটা, তো 3 থেকে 4 দিন ডাইজেস্ট করতে লাগে। কেন? তার পিছনে বিজ্ঞান আছে। আমাদের বডি কি আছে? হিউম্যান বডি ইজ ভেজিটেরিয়ান বডি। যেমন দুরকম অ্যানিমালস হয় না, দুরকম আপনার প্রাণী হয়, একটা ভেজিটেরিয়ান আর একটা নন ভেজিটেরিয়ান, মানে ওটা উপরওয়ালা ওকে বানিয়েছে সবাই। তো আপনি তফাৎ আছে, ভেজিটেরিয়ান প্রাণী আছে আর নন ভেজ প্রাণী, দুর মধ্যে তফাৎ আছে। কি আছে দেখুন, যেমন টাইগার আছে, লায়ন আছে, না আপনার যত মানে ডিয়ার আছে, যত আছে, এরা কি আছে? ওয়াইল্ড অ্যানিমালস। এরা কি বলে? ওয়াইল্ড অ্যানিমালস, মানে 100% নন ভেজিটেরিয়ান প্রাণী আছে, ভগবান ঈশ্বর বানিয়েছে। ঠিক আছে, তাদের কি দেখবেন আপনি, ওদের দাঁতগুলো দেখবেন একদম শার্প হয়, দুই সাইডে এখানে এখানে পুরো বের করা আছে দাঁতের মতো, যত ওয়াইল্ড অ্যানিমালস আছে। ঠিক আছে, আর তাদের নখগুলো দেখবেন একদম শার্প, বড় বড় থাকে। ঠিক আছে, ওদের লিভার অনেক ছোট হয়, ইন্টেস্টাইন ছোট হয়, হাতগুলো ছোট হাত, ওটা কিন্তু নন ভেজটাই ডাইজেস্ট করতে পারে, ভেজ ডাইজেস্ট করতে পারে। তো সেই জন্য ওরা দেখবেন, আর যতগুলো এই প্রাণী আছে তাদের বাচ্চাগুলো যখন জন্ম, তো দেখবেন ও ও ও না কোথা থেকে মানে ও অন্য প্রাণীকে দেখলেই অ্যাটাক করে ছোট্ট থেকে। এখন দেখুন ভেজিটেরিয়ান প্রাণী কি রকম হয়, আপনি দেখুন গায়ে দাঁত কি আছে? ফ্ল্যাট, নাক নেই, হাত বড় আছে। ঠিক আছে, আপনি দেখবেন যত হিউম্যান বডি দেখবেন দাঁত কি আছে? ফ্ল্যাট, নখুন সেরকম নেই। আমাদের হাত কি আছে? 2 হাত আছে, ছোট আর বড় 2 হাত আছে। ঠিক আছে, এভাবে আপনি দেখুন ঘোড়া আছে, বাকরি আছে, যত আপনি দেখবেন দাঁত ফ্ল্যাট, নাকুনটা সেভাবে। আজ তো কি আছে? আমরা ভেজিটেরিয়ান প্রাণী আছে। আপনি বাকরি, গায়, ঘোড়া এদেরকে বাচ্চাকে দেখবেন অন্য প্রাণীকে পালাবে। আপনার ছোট বাচ্চা, আমাদের মানুষের বাচ্চা কি হবে? অন্য প্রাণী দেখলে ডর ভয় দিয়ে পালাবে, ন্যাচুরাল আছে। কেন কি? আমাদের বডি কি আছে? ভেজিটেরিয়ান প্রাণী আছে, শাকাহারী, ওরা আছে মাংসাহারী। সেই জন্য আমরা যখন নন ভেজ খাই তাহলে কি হয়? আমাদের বডি তা ডাইজেস্ট করতে সময় লাগে। কেন কি? আমাদের আমাদের ইন্টেস্টাইন সেরকম তৈরি নয়, বুঝতে পারছেন? সেই জন্য আমাদেরকে কি করা উচিত? কি মাংস থেকে আমাদেরকে শিফট হওয়া উচিত গুড ডট ভেজ বাইট কিংবা প্রোটিন। ওখানে প্রোটিন আমরা অতই পাচ্ছি, কিন্তু আমাদের ন্যাচারাল ফুড চলে যাচ্ছে। সেই জন্যে আপনাকে মিটকে যত অ্যাভয়েড করতে পারে। ঠিক আছে, চিকেন, আন্ডা আপনি জানেন কি এখন কীভাবে তৈরি করা? আপনি যদি জেনে যাবেন কোনোদিন ডিম খাবেন, খেতে পারবেন। মুরগি যেভাবে তৈরি হচ্ছে ইঞ্জেকশন দিয়ে, মানে 6 মাস 1 মাসের বাচ্চাকে একবারে 2 বছরে বানিয়ে দেয় ইঞ্জেকশন দিয়ে, মানে এত খারাপ, মানে কেউ সীমা নেই। ওটাকে পুরো আপনি রিপোর্ট দেখলে আপনি ঘৃণা হয়ে যাবে মুরগি চিকেন দিয়ে। ঠিক আছে, তো এরকম অনেক কিছু আছে। তো সেই জন্য আমাদের আশ্রমে অভিযান কি আছে? আমরা অ্যাকচুয়ালি হিউম্যান বডিকে ঠিক করা, স্বাস্থ্য রক্ষা, আমাদের কি আছে? স্বাস্থ্য রক্ষা একটা অভিযান আছে। আমরা হিউম্যান বডিটাকে রিভার্স করতে চাই
with the good products, healthy products আর ন্যাচারালি এসব কি আছে, সব ন্যাচারাল আছে। আইসোলেটেড প্রোটিন আছে, সোয়া প্রোটিন, সয়াবিনের যে প্রোটিন হয়, সোয়া অনেক রকম হয়, ওর মধ্যে সোয়ার যে বেস্ট কোয়ালিটি প্রোটিন হয় ওটাকে আইসোলেট মানে পুরো আলাদা করা হয় একটা প্রসেস দিয়ে, ওই প্রোটিন ওর মধ্যে দেওয়া আছে। ওয়ার্ল্ড মধ্যে নাম্বার 1 DuPont বলে কোম্পানি আছে, আমেরিকার কোম্পানি, ও বানায় সবচেয়ে বেস্ট প্রোটিন ইন দ্য ওয়ার্ল্ড, ওই প্রোটিন এর মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, ডাইজেস্ট করার জন্য ফাইবার লাগে। ফাইবার মানে জাপানের সবচেয়ে বড় কোম্পানি আছে ফাইবার সোল, ওর থেকে ভালো ফাইবার আর পুরো পৃথিবীতে কেউ বানায় না, ওই ফাইবারের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তার তো এর মধ্যে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কি হয়? অ্যামিনো অ্যাসিড দেখুন, ধরুন কি হচ্ছে, অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে আমাদের কি আছে, ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায়, মানে রোগকে ফাইট করার শক্তিটা বেড়ে যাবে, আপনাকে রোগ হবে না। কিভাবে হয়? সিম্পল ভাষায় বুঝুন। ধরুন প্রোটিন কি হচ্ছে, এই যে বিল্ডিং তৈরি হয়েছে, আমরা যে ইট লাগিয়েছি, ইট কি হচ্ছে? প্রোটিন। ও এর উপরে যে আবার আমরা সিমেন্ট দিয়ে প্লাস্টার করেছি, ওটা কি হচ্ছে? অ্যামিনো অ্যাসিড। যদি ইট থাকবে তাহলে জলটা লিকেজ হতে পারবে, কিন্তু যখন আমরা সিমেন্ট দিয়ে পুরো প্লাস্টার করে দিচ্ছি তাহলে আর ওখান থেকে জল বেরোয় না, মানে আর কিছু করে না। ওটা কি হচ্ছে? অ্যামিনো অ্যাসিড, সেটা কাজ করে আমাদেরকে বাইরে যেগুলো কীটাণু আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ওর থেকে বাঁচাবে কে? অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তো এর মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে, এর মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে। ঠিক আছে, এই সবগুলো আছে। এখন আপনি বলুন, আপনাকে ভিটামিন লাগবে, ফাইবার লাগবে, আপনি কি আয়রন, আয়রন কি করে আমার বডিতে? হিমোগ্লোবিন মানে রক্ত বাড়ায়। ঠিক আছে, রক্ত বাড়বে, রক্ত কমলে কি হবে? অ্যানিমিয়া হয়ে যাবে। ঠিক আছে, এখন রক্ত বাড়াবার জন্য কি সোর্স আছে আমাদের? আছে কি? পালক খাবে, মানে গ্রিন ভেজিটেবল, হ্যাঁ পালক খাবে। 1 কিলো পালক খেলে যত বডিকে আয়রন লাগবে 1 কিলো পালক খেতে হবে। আপনি খেতে পারবেন? এর মধ্যে আছে। ঠিক আছে, আপনাকে ক্যালসিয়াম লাগবে। ঠিক আছে, 200 mg ক্যালসিয়াম কমসে কম লাগবে। হ্যাঁ, তো ওর মধ্যে 1 গ্লাস 2 গ্লাস দুধ খেতে হবে, সবাই ডেলি খাচ্ছে না। ঠিক আছে, তারপরে পিওর দুধ হওয়া উচিত। এখন তো বাইরের প্যাকেটে দুধ, তারা দুধ আছে কি কি দিয়ে বানিয়েছে আমি জানি না। ঠিক আছে, কিন্তু হচ্ছে কি, এটা খেলে কি আছে, গ্যারান্টি আছে আমরা পুরো ক্যালসিয়াম পেয়ে গেছি। আচ্ছা, কম্বিনেশন আছে, কোনো ভিটামিন আলাদা কাজ করে না, কম্বিনেশন কাজ করে। ঠিক আছে, যেভাবে মানে স্ত্রী ও পুরুষ দুটো না থাকলে সংসার হয় না, সেভাবে ভিটামিনের কাজ কি, দুটো জিনিস লাগলে কিন্তু কাজ করবে, নাহলে করবে না। ঠিক আছে, এখন যদি ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে বডি কি করবে, আমরা ক্যালসিয়াম নিলাম, দুধ খেলাম, কিন্তু বডি ক্যালসিয়ামটাকে নিচ্ছে না, বের করে দিচ্ছে, তাহলে কি আছে, আপনি খেলে কোনো লাভ হবে না। তার জন্য কি লাগবে? ভিটামিন ডি। ক্যালসিয়াম আর ভিটামিন ডি এটা কম্বিনেশন আছে, ক্যালসিয়াম সঙ্গে ভিটামিন ডি মিলবে, তাহলে ক্যালসিয়াম বডিতে যাবে, নাহলে যাবে। ঠিক আছে, ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়? সূর্য কিরণে। কবে? সকালে 8টার আগে যে কিরণ আছে ওখানে ভিটামিন ডি থাকে। 9টার পরে যত সূর্য কিরণ আসে সেটা আল্ট্রাভায়োলেট রেজ, যে আপনার স্কিনটাকে ড্যামেজ করে, কিন্তু 8টার আগে যে সূর্য কিরণ আছে তার মধ্যে হচ্ছে ভিটামিন ডি। এখন কি আছে, এর মধ্যে ভিটামিন ডি আছে, তাহলে ক্যালসিয়াম আর ভিটামিন ডি দুটো সঙ্গে যাচ্ছে, তাহলে বডিতে। নাহলে কি আছে, সকালে দুধ খান 8টার সময়, আর রোদে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে। পসিবল আছে কি? ঠিক আছে, এইভাবে আমরা ডেলি কার্বোহাইড্রেট নিচ্ছি, আমরা কি রুটি ভাত খাচ্ছি, কার্বোহাইড্রেট পাচ্ছি, কিন্তু ওটা এনার্জির মধ্যে কনভার্ট কে করবে? এনার্জিতে কখন কনভার্ট হবে না। তো এনার্জিতে কনভার্ট কখন হবে? যখন ওর সঙ্গে আর একটা ভিটামিন অ্যাড হবে, তাহলে এনার্জিতে কনভার্ট হবে, নাহলে তাহলে কি হবে, ওই কার্বোহাইড্রেট যখন বডিতে এনার্জিতে কনভার্ট হবে না, তাহলে তার কি হবে, ও ফ্যাটে কনভার্ট হবে, ফ্যাটে কনভার্ট হবে। ঠিক আছে, তো এইভাবে যতগুলো আছে ভিটামিন মিনারেলস দুটো কম্বিনেশন মধ্যে কাজ করে, ও সেই সবগুলো সায়েন্টিফিকলি এই ভিটামিন মিনারেল ম্যান তৈরি করা হয়েছে,
কি আপনার যে কম্বিনেশন আছে ওই কম্বিনেশনের সাথে আপনার 13 রকম ভিটামিনস, 15 রকম মিনারেলস সব দেওয়া আছে, অ্যামিনো অ্যাসিড দেওয়া আছে, আপনার কি নাম অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া আছে, মানে কমপ্লিট প্যাকেজ আছে। কিন্তু এর মধ্যে প্রোটিন নেই। প্রোটিন কোথা থেকে পাবেন? এখান থেকে। ভিটামিন মিনারেলস কোথা থেকে পাবেন? এটা হচ্ছে কম। যদি এটা খেয়ে বলছেন কি আমি প্রোটিন পেয়ে যাবো, হবে না। এটা শুধু খেয়ে বলবেন কি আমি ভিটামিন পেয়ে যাবো, কি আছে? কম্বিনেশন আছে। সেই জন্যে সবসময় এই দুটো জিনিস আপনাকে সঙ্গেই খেতে হবে। একটা জিনিস খেলে শুধু হবে না, দুটো খেলে কিন্তু আপনার টোটাল ওয়েলনেস মধ্যে আসবেন। আপনি জীবনে আপনাকে কোনো রোগ হবে না। এই দুটো। ও তার সঙ্গে আমাদের কি আছে? যেটা আমাদের হার্টের জন্য, আপনার বোন জন্য অনেক রকম কাজ আছে, যে ওমেগা আমাদের কাজ করে। এটা জাস্ট লাইক এ ডিএচএ আছে, ওয়ান টাইপ অফ ডিএচএ, যে আমাদের ব্রেন ওটা বডিকে আলাদা করে রাখে। ঠিক আছে, এটা এর মধ্যে দুটোর মধ্যে নেই। এই দুটোর মধ্যে দিয়েছে, ঠিক আছে। সেজন্য এই তিনটে জিনিসের কম্বোটা মাস্ট আছে। চিরকাল সুস্থ থাকার জন্য এটাকে আপনাকে নিতেই হবে। আর এটা জিজ্ঞেস করবে না কতদিন নেব, এটা জিজ্ঞেস করবে না কতদিন। এটা কি ওষুধ নেই, আমার ডেলি ফুড আছে। আমাকে যেভাবে ভাত ডেলি লাগবে, এটা ডেলি লাগবে। তো কি হচ্ছে, যখন মৃত্যুর সময় চলে আসে, ঈশ্বর ডাকছে, আল্লাহ ডাকছে, তাহলে কি করবেন? এটা পুরো পিরিয়ড নিয়ে উপরে যাবে। ঠিক আছে, কেন? উপরে কোনো নেই, হোটেল নেই, তাহলে তিনটে চিরকাল ফুড আছে। এটা সবসময় কি বলে? আমার ফুড। সেই জন্য এটা বলে ফুড সাপ্লিমেন্ট। এটা কি বলে? ফুড সাপ্লিমেন্ট। মানে যে আমরা খাওয়া দাওয়া দিকে পাচ্ছি না, সেটা আমি এখান থেকে সিম্পল। সেই জন্য এটা অনেক রকম রোগ ছাড়া, এটা আমরা কোনো গ্যারান্টি নিচ্ছি না কি এটা কোনো রোগের জন্য তৈরি হচ্ছে, এরকম নেই। এটা কোনো পার্টিকুলার রোগ জন্য তৈরি হয় না, কোনো রুগীর জন্য এটা নেই। এটা হচ্ছে সুস্থ থাকার জন্য একটা জিনিস আছে। কিন্তু কি হয়, যখন আমাদের বডিতে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিডস, অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন বডিতে যায়, তাহলে কি হয়, কি অনেকগুলো রোগ আছে ও নিজে নিজে চলে যায়। ঠিক আছে, কিন্তু আমরা একটা ক্লেম করতে পারবো না কি এটা খেলে আপনার হার্টের প্রবলেম ঠিক হয়ে যাবে। এটা বলাটা ভুল হবে, কিন্তু হয়। কিন্তু আমরা ক্লেম করতে পারবো। ঠিক আছে, কেন কি এটা ওর জন্য আমরা বানাইনি। এটা আমরা বানাইছি বডিতে প্রোটিন দেওয়ার জন্য, ভিটামিন দেওয়ার জন্য, না সুস্থ থাকার জন্য। কিন্তু আমরা ক্লেম করতে পারবো না। কিন্তু লক্ষ লক্ষ মানুষকে দেওয়ার পরে এটা বোঝা গেল কি লোকের হার্টের প্রবলেম ঠিক হচ্ছে, কোলেস্ট্রল ঠিক করছে, ডায়াবেটিস ঠিক করছে, রোগের নানা রকম 100-200 রকম রোগ। এখন আপনাকে আমি বলছি, এই গত মাসে আমি ছিলাম রাউরকেলাতে। কি হলো জানেন? একটা লোক আসছে, এরকম ক্যাম্পেনিং চলছিল। ঠিক আছে, একটা ভদ্রলোক আসলে রেলওয়েতে অনেক বড় পোস্টে চাকরি, অনেক বড় অফিসার রেলওয়ে। ঠিক আছে, তো ওনার কি হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল। ও ব্রেন স্ট্রোক হলে ওনার পুরো রাইট সাইড পুরো প্যারালাইজ হয়ে, মানে হাত তুলতে পারছে না, কিছু তুলতে পারছে না। ঠিক আছে, উনি প্রচুর খরচা করেছেন, প্রচুর ডক্টর দেখিয়েছে, প্রচুর রকম ট্রিটমেন্ট করেছেন, কিছু হয়নি। ঠিক আছে, আমাদের ওখানকার একটা ডিস্ট্রিবিউটর ওনাকে দিয়েছেন গামা, এটা দিয়েছে। ওনাকে 6খানা গলি ডেলি খেতে বলেছে, একদিনে। ঠিক আছে, উনি 1 মাস খেলেন, তো ওনার হাত এত তুলতে পারে। 2 মাস খাওয়ার পর হাত এত তুলতে পারে, 3 মাস পর এত, 4 মাস পর এত। এখন উনি দৌড়াচ্ছে 6 মাস খাওয়ার পর। এখন এটা আমরা ক্লেম করতে পারবো না, বুঝেছেন? এটা দিয়ে এতগুলো রোগ সরায়, আমরা ক্লেম একটাও করতে পারবো। কিন্তু এটা খেলে এমন এমন রোগ ঠিক হচ্ছে যে হয়তো আমার নিজে জানি না কি এটা খেলে এটা ঠিক হয়ে যাবে। মানে এমন এমন রোগ ঠিক হচ্ছে। তাহলে কি আছে? গামা বলছে আমরা 100 রোগের একই ওষুধ, এটা হচ্ছে। তো
এটা এটা করে ন্যাচুরাল অ্যান্টি অক্সিডেন্ট আছে। এই আমাদের ধান চাউল খাই, চাউল করে যে খোল আছে ওই খোলের মধ্যে থাকে অরিজিনাল ওই অরিজিনাল হচ্ছে ন্যাচুরাল অ্যান্টি অক্সিডেন্ট। এটাকে আপনি যদি খুলে আপনি যদি ক্যাপসুলটাকে ভেঙে আপনি দেখবেন ওগুলো পাউডার আছে, ওর মধ্যে আমার চাউলের গন্ধ আছে, চাউলের মধ্যে ধানই আছে পাউডার মতো, ঠিক আছে? তো ন্যাচুরাল অ্যান্টিঅক্সিডেন্ট, এর কোনো সাইড ইফেক্ট হতে পারে না, হবেও না, ঠিক আছে? কিন্তু এটা যদি আমরা রোজ খাই, সুস্থ মানুষ খাবেন দুটো বলি, যাদের রোগ হয়ে গেছে 4টে 6টা 8টা, যেমন যেরকম রোগ আছে যে স্টেজে আছে হয়ে যাবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। ক্যান্সার মতন ঠিক হয়েছে, ক্যান্সারের অবস্থা, হাড়ের মানে নানা রকম রোগ আমি বলতে পারবো না, এতগুলো ঠিক হচ্ছে। স্যার একটা প্রশ্ন, এটা কি দুটো তিনটে একসাথে করে খাবে না? খেতে পারে, দুটো তিনটে একসাথে খেতে পারে, কিংবা আপনি দু পার্টে খান কিংবা একবারে খান, কোনো সমস্যা নেই। এটা ন্যাচুরাল জিনিস। ভাত আপনি যদি এত খান কিংবা এত খান কিছু হবে কি? এটা কি আছে? ভাতেরই তো ওখানে জিনিস আছে, আর কিছু নেই। মানে এটা কি আছে? আইসোলেটেড আছে, আইসোলেট করা আছে। খাওয়ার পরে এটা খাওয়া মানে লাঞ্চ খাওয়ার আগে মানে কি খালি পেট নেই, অনেক মানে ভুল করবে না, খালি পেট নেই। কি খাবেন আপনি যখন দুপুরবেলা লাঞ্চ করছেন তার সকালে, রাত্রিবেলা ডিনার আয়, খালি পেট নেই, ঠিক আছে? আমার ফ্যাটি লিভার গ্রেড 2, তো আমি ব্যাঙ্গালোরে দেখিয়েছিলাম। ট্রাইগ্লিসারাইড ছিল, আমি কলকাতায় ডাক্তার একটা বড় ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতাম। ট্রাইগ্লিসারাইড ছিল 505 আমার। তো আমি তারপরে ওখানে ওষুধ খেয়ে নর্মালি চলে এসেছি। তারপরে মাঝখানে কিছুদিন ওষুধ ডাক্তারবাবু বলেছেন আপনি ওষুধ বন্ধ করেন, নর্মাল করতে বন্ধ করেন। আমার সুগার লেভেল ফার্স্টিং আমার 157 এরকম হয়েছিল, 140 নর্মাল আছে, নর্মাল আছে, তো বেশি না। তো আমি গামালা জেলটা নিয়মিত খাই। আমি গত পরশু দিন সমস্ত টেস্ট করছি, লিভার ফাংশন টেস্ট করেছি, আমি লিপিড প্রোফাইল করেছি, ইউরিয়া ক্রিয়েটিনিন করেছি, এগুলো করেছি সব করার পরে আমার টোটাল নর্মাল, সব কিছু নর্মাল একদম। সুগার লেভেল 9, ফাস্টিং আমার 90 হলো 90। বাহ দারুণ। তো ট্রাইগ্লিসারাইডটা কালকে দেখলাম, ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে 426। আচ্ছা, ওটা এখনো কমাতে হবে আমাকে। আপনি বায়োস্টার খান, বায়োস্টার লিভার জন্য রামবান আছে, লিভার জন্য বায়োস্টার রামবান আছে। কমাস খাও স্যার, ওটা আপনি না আগে 1 মাস কমপ্লিট খান, রোজ ডেলি খান, ঠিক আছে? আফটার ডিনার করার 8 ঘন্টা পরে খান, রাত্রিবেলা খাওয়া যখন শেষ হয়ে গেছে তার 8 ঘন্টা পরে খাবেন বায়োস্টার ডেলি। সেকেন্ড মাস থেকে একদিন ছেড়ে একদিন খাবেন। তো স্যার আমার মাঝখানে শরীরটা একটু শুকনো মতো, একটু স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছিল। তো আমি কলকাতাতে নিউট্রিশনের ট্রেনিং ছিল, ওখানে খাওয়া আসার পরে কোকোক্লোরাইড আমি 2টো পর খেলাম, একটু হেলদি, স্বাস্থ্য একটু ভালো হয়ে যাচ্ছে এরকম মনে হয়। লিভারের উপর লিভার বলে আমি ওটা বন্ধ করে দিয়েছি। তো আপনি বায়োস খান লিভারের জন্য, ওটা স্পেশাল লিভার জন্য। কোকোক্লোরাইড বা আমি নিউট্রিশন ম্যানাকে নিয়মিত খেতাম, আমি 1 মাস বন্ধ করে রেখেছি, এটা কি খাবো? হ্যাঁ, ওটা আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি সঙ্গে আপনার ফ্যাট লিভার প্রবলেম আছে তো আপনি ডাইরেক্ট আপনি খেতেই হবে বায়োস, খুব ভালো কাজ। আর আমার মা হচ্ছে ব্লাড সুগার, ও গামার যেমন দিয়েছে সুগার তো ভালো গামা অরিজিনাল, আর কি নাম এটা আমি দিয়েছি। এটা আপনার ফুড সাপ্লিমেন্ট কি খাবে, ক্লোরাইড বা এমনি? দেখুন এটা সবার জন্য আছে, শুধু কারা খাবে না, প্রোটিন পাউডার এসব সবার জন্য আছে। এই সেজন্য একটা প্যাকেজ আছে 4টে জিনিস, এটা পুরো প্যাকেজ আছে, এটা সবার জন্য আছে, খেতেই হবে, ঠিক আছে? এখন এটা কারা খাবে না, যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে ও কিংবা যাদের কিডনি প্রবলেম আছে, দেখুন কিডনির মধ্যে সমস্যা আছে আর তাহলে প্রোটিন অ্যালাউড নেই, মানে যে কোনো প্রোটিন আপনি ডালও খেতে পারবেন, পনিরও খেতে পারবেন, দুধও খেতে পারবেন, যেখানে প্রোটিন অ্যালাউড নেই ওখানে খাবেন না, বাকি সব ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তাহলে খাবেন, মানে প্রোটিন খেতে পারবেন, বাকি সব কোনো সমস্যা নেই। স্যার আমি একটা জিজ্ঞেস করবো যে হোয়াইট সেল বেড়ে গেলে কি করতে হবে? কারণ হোয়াইট সেলটা বেড়ে গেল, দেখুন আমাদের এই যে এটা পুরো নিলে কি সেলগুলো যে আছে মানে পুরো পুরো বডিটাকে নার্ভাস সিস্টেমটা ঠিক করে, ঠিক আছে? আপনি যখন কোনো রোগ আছে তো আগে ডক্টর কাছে যান, ঠিক আছে? ও যে ওষুধ দেবে ওই ওষুধটাকে চালান, সঙ্গে আপনি এটা খেতে থাকুন, তাহলে কি হবে কি আপনাকে ওই রোগটা রিকভারির মধ্যে অনেক হেল্প করবে। আর হয়তো
অনেকগুলো রোগের মধ্যে পুরো ঠিক করে দেবে, মানে রুট থেকে। আমরা নিজেই জানি রুট থেকে ঠিক করে দেয়। কেন কি এটা ন্যাচুরাল যাচ্ছে না, ন্যাচুরাল ভিটামিন যাচ্ছে, মিনারেলস যাচ্ছে, প্রোটিন যাচ্ছে, তো ন্যাচুরাল প্রোটিনটাকেও পুরো রিপেয়ারিং করে, পুরো বডিকে রিপেয়ারিং করছে। তো সেই জন্যে অনেকগুলো রেট নিজে নিজে সেরে যায়, কিন্তু আমরা ক্লেম করতে পারবো না। তো আপনি ডক্টর কাছে যান। এটা কি আছে, আমাদের বিজনেসটা রোগীর জন্য নেই, আমাদের বিজনেস কার জন্য আছে, যারা রোগী আছে, যারা হেলদি থাকতে চায়। রোগী মানুষ সঙ্গে নিতে পারবে, কিন্তু ডক্টর যা বলেছে সেটা ওনাকে ফলো করতে দেবে, ওর মধ্যে ঢুকবেন না, ঠিক আছে? রোগী মানুষ মধ্যে ঢুকবে না, ও যে খাচ্ছে ওষুধ খাউন, ওকে বলুন সঙ্গে একটা গুলো, না আমারই বাচ্চার হোয়াইট সেলটা বেড়েছে, বয়স 15 ওটা plus। ডক্টর বলতে পারবে। তা আমার নিউট্রিচার্জ খাই ও সবসময় তো ধরেন আপনার কত কত বয়স? 15 প্লাস, 15 প্লাস। মাধ্যমিক দিয়ে। এইসব দিন S5 ট্রাই করতে না পারেন। এসপিটা দিই আমি, আর তার সঙ্গে ম্যানটা দিই, হুম। আর প্রোটিনটা খাওয়াই। আর সেদিনকার মানে মোবাইল খুলে দেখলাম দাম অরিজিনালটা খেতে বলছি। তা ওই ছোট বাচ্চাকে এতগুলো সাপ্লিমেন্ট দেওয়া যাবে? হ্যাঁ, এটা সাপ্লিমেন্ট নেই তো, ফুড আছে। আচ্ছা বলুন তো, আপনি যদি আপনাকে আমি খাওয়া দাওয়া দিই, তার মধ্যে 4টে রকম সবজি দিই, ডাল দিই, দই দিই, মিষ্টি দিই, পাঁপড় দিই, আচার দিই, হ্যাঁ, যেরকম ভাত দেবো, বিরিয়ানি দেবো, কিছু হবে? হুম? কিন্তু বয়সটা অল্প না। আপনি এটা কেন ভাবছেন জানেন? আপনি এটাকে এখনো ওষুধ ভাবছেন। না ওষুধ হচ্ছি না, না, ওষুধ নেই। এটা পুরো আপনার খাওয়া দাওয়া জিনিস আছে। এটা আপনি শুধু নিউট্রিশন মেন খাচ্ছেন না, আপনি এর সঙ্গে কত সবজিটা আছে এর মধ্যে, অনেক সবজি, সবজি। ফল সব আপনি খাচ্ছেন, নিউট্রিশন মানে সবজি আছে প্রচুর। ঠিক আছে? সব খাচ্ছেন। এটা খেলে কি আছে না, আপনি সয়াবিন খাচ্ছেন, ঠিক আছে? তো ওটা ওষুধ নেই। আগে ওষুধ ভাবলে আপনাকে বলে, এতগুলো ট্যাবলেট খাবো, কেন কি এটা দেওয়ার জন্য তো কিছু মাধ্যমে দিতে হবে না, সেই জন্য আপনাকে ট্যাবলেট মাধ্যমে করে দিই। जिए जा RCM के संग